5 মিনিট ওভার হয়ে যায়, তাও আপনারা জয়েন করতে পারেন না। আজকে এখন হচ্ছে আলোচনা ফৌজদারি কার্যবিধি, যারা নতুন, যারা 93A বা ক, মনোযোগ দেন। 93 এখানে আমরা সমানের ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে আমরা দেখবো, 93 ক এবং 93 খ এবং ক, তিনটা বিষয়। এই তিনটা সেকশন হচ্ছে রিটেনের জন্য, লিখিত জন্য। যেগুলো আমি রিটেনের জন্য আপনারা বইয়ের সাইডে আর লিখে রাখবেন, লিখিত, যে স্যার বলছে লিখিত জন্য। তাহলে 93 ক বলছে যে বাংলাদেশের বাইরে জারি করার জন্য সমন প্রেরণ। বাংলাদেশের বাইরে যদি জারি করার জন্য সমন প্রেরণ করেন, তাহলে এখানে এই প্রক্রিয়াটা বলছে। এখানে কি প্রক্রিয়াটা কি? এখানে একটা এমসিকিউ আছে, কয় প্রশ্ন হবে? 2 প্রশ্নে। তাহলে যদি কোনো বাংলাদেশের আদালত চায় যে তার সমন বিদেশে থাকা অভিযুক্ত ব্যক্তিকে পৌঁছানো হোক, তাহলে সেটা দেশের আদালতের মাধ্যমে, সেখানে বাংলাদেশ সরকার ফরেন জুরিডিকশন যে আদালত প্রতিষ্ঠা করছে করছে বা চালাচ্ছে, সেভাবে কার্যক্রম, অর্থাৎ সে কার কাছে প্রেরণ করবে। অর্থাৎ প্রক্রিয়াটা কি? বাংলাদেশ আদালত সমন ডুপ্লিকেট বা অনুলিপি তৈরি করবে। এটি পোস্ট বা যে কোনো উপায় বিদেশি আদালতের প্রেসিডিং অফিসারকে পাঠাবে। সে বিদেশি আদালত বা সমান পরিচালক অভিযুক্তকে সেবা দিবে। যেভাবে হোক আমাদের যে এই বিদেশে পাঠানোর যে নিয়মের প্রক্রিয়া রয়েছে, আইনানুগ যে প্রক্রিয়াগুলো রয়েছে, যে সিস্টেমটা, সেই সিস্টেমে পাঠাবে। সেকশন যেটা হচ্ছে 74, 74-এ কি পড়ছিলাম আমরা, কে মনে আছে? 74 কার্যবিধি 74 কি পড়ছিলাম, কে মনে আছে আপনাদের? সমনজারি চূড়ান্ত প্রমাণ। হ্যাঁ, সরঞ্জারি চূড়ান্ত সমনজারের প্রমাণ। প্রমাণ। সার্ভিং অফিসার যারা এটাকে জারিকারী প্রয়োজন নাই, সমানজারি প্রমাণ যেটা বললেন। তাহলে সেকশন অনুযায়ী যে নিয়ম বাংলাদেশের সমনিং বা ক্ষেত্র প্রযোজ্য, সেটা বিদেশের জন্য মানে প্রিজাইডিং অফিসার বাংলাদেশের ম্যাজিস্ট্রেট হিসেবে কি করা হবে? প্রিজাইডিং অফিসার ম্যাজিস্ট্রেটকে ধরা হবে। এটা খেয়াল রাখবেন, মুখ্য বিষয়টাকে এখানে। অর্থাৎ সমন বিদেশে পাঠানোর ক্ষেত্রে ডুপ্লিকেট তৈরি এবং প্রিজাইডিং অফিসার পাঠানো বাধ্যতামূলক, এবং এবং কার্যকর হবে 74 অনুযায়ী ফরেন সার্ভিস হিসেবে কার্যকর হবে। অর্থাৎ যদি আমরা উদাহরণ দিকে খেয়াল করি, বাংলাদেশ থেকে বাংলাদেশের ঢাকা আদালত চায় যে মোহাম্মদ মোহাম্মদ যিনি যুক্তরাজ্যে আছেন, তাকে আদালতে হাজির করতে সমন পাঠাতে হবে। তা আদালত কি করবে? সেই সমনের অনুলিপি ডুপ্লিকেট তৈরি করে ইউকে কোর্ট এবং প্রিজাইডিং অফিসারকে পাঠাবে। অর্থাৎ ইউকে কোর্ট সেই সমন কার্যক্রম পরিচালনা করে সে অভিযুক্তকে সে সেবা দিবে। এবং সেই সেকশন 74 অনুযায়ী সব নিয়ম প্রযোজ্য, যেগুলো আমরা 77, 78, 79, 76, ওগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। বাট 74-এর যে প্রমাণটা, যে জারি করার যে প্রক্রিয়াটা, সেটা প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। বুঝতে পারছেন? তাহলে এটার মূল বিষয়টা জানলাম, যে পরোয়ানা অর্থাৎ অর্থাৎ বাংলাদেশের বাইরে যদি জারি সমন প্রেরণ প্রেরণ করবে, কয় প্রস্তে? সেটা 2 প্রস্তে। এই 74 হবে না 78 হবে? 8 হবে এটা। সমনের প্রতি সমনের ক্ষেত্রে 78 কি পড়ছিলেন? 78। 78 হবে স্যার। হ্যাঁ, 78 হবে স্যার। জমির মালিক। জমির হ্যাঁ, মালিক কর্তৃক পরোয়ানা স্যার। অর্থাৎ জমির প্রকৃত ব্যক্তির নিকট যে পরোয়ানা যেভাবে আর কি জারি করে, যে ফার্মে যদি থাকে সে দায়িত্বে থাকে, জারি করা যেখানে থাকে সে সেভাবে জারি করে সেটা ফেরত করাটা বিষয় বলছে। 74 হবে না। বুঝতে পারছেন? ওটা ইংলিশ ট্রান্সলেট করছি তো 74 হয়ে আছে। 78 হবে না। আপনাদের মেন বই দেখেন, আপনার মেন বই আমি 78 78। স্যার, 78। জারির জন্য সমানের ক্ষেত্রে 78 আদালতের তথা বাংলাদেশের যে কোনো ম্যাজিস্ট্রেটের গণনা হবে 78, 78। জমির এটা মালিক জি স্যার, এটা দেখি। 78। তাহলে আমরা 93 বাংলাদেশ সমান বিদেশ পাঠানোতে কোন কর্মকর্তা থাকবে? সংশ্লিষ্ট বিদেশি আদালতে যদি প্রিজাইডিং অফিসার। সমান কত কপিতে হবে? 2টি ডুপ্লিকেট, নাকি? সমানের পাঠানো কোন ধারা প্রযোজ্য হবে? যেটা 74 হবে না 78? এটাও 78, কারেকশন করে দিলাম। ঠিক আছে? সেকশন 78 অনুযায়ী, সেকশন 78 অনুযায়ী কি হবে? এটা কারেকশন করে দিলাম, বলছিল ফরেন প্রিজাইডিং অফিসার কোন দেশের কর্মকর্তার সমন্বয় হবে? সে বাংলাদেশ ম্যাজিস্ট্রেট। পোস্টের মাধ্যমে পাঠানো যাবে অবশ্যই। এটা কি পোস্টের মাধ্যমে পাঠানো যাবে সমনটা বিদেশে? অন্য কোনো উপায় পাঠানো যাবে? পোস্টের মধ্যে পাঠানো যায়, পাঠানো। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো হচ্ছে আহ পরের পরের